ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের লাভ না ক্ষতি জানবো আজকে জীবনের ক্যানভাসে। আপনি কি কখনো ভেবেছেন যদি ভারত আর পাকিস্তানের মধ্যে বড় যুদ্ধ বেঁধে যায় তাহলে আমাদের বাংলাদেশের কি প্রভাবিত হবে? লাভ হবে না ক্ষতি হবে? আজকে এই আলোচনাটা একটু গভীর কিন্তু খুব দরকারি, কারণ যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, প্রভাব পড়ে আশেপাশের প্রতিবেশী দেশের উপর। ভারত আর পাকিস্তানের মধ্যেকার বৈরিতা নতুন কিছু না। 1947 সালের দেশভাগ থেকেই এই দুই দেশের সম্পর্ক অনেকটাই শত্রুতার। তারা এখন পর্যন্ত 3বার বড় যুদ্ধ করেছেন, 1947 সালে, 1965 সালে আর 1971 সালে। প্রতিবারই এই যুদ্ধে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বড় ধাক্কা দিয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মূল্যটা দিয়েছি 1971-এ আমাদের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। বর্তমানে ভারত ও পাকিস্তান উভয়ের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাই যুদ্ধ মানেই বিশাল সংঘর্ষের আশঙ্কা। তাদের মধ্যে যদি বড় যুদ্ধ শুরু হয়, সেটা আমাদের সীমান্তের নিরাপত্তা, অর্থনীতি, এমনকি সমাজ ব্যবস্থাকে নেড়ে দিতে পারে। যেমন অর্থনৈতিক প্রভাব পড়বে। দক্ষিণ এশিয়ার বাজারে অস্থিরতা তৈরি হলে বাংলাদেশেও বিনিয়োগ কমে যেতে পারে, রপ্তানি কমবে, ডলার সংকট বাড়বে, জীবনযাত্রার খরচ বেড়ে যাবে। শরণার্থী সংকট হতে পারে, যেমন ভারতের মুসলিম জনগোষ্ঠী যুদ্ধের সময় হুমকিতে পড়লে সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারে। এর ফলে আমাদের খাদ্য, চিকিৎসা, আবাসন সবখানি চাপ বাড়বে। সীমান্তে সামরিক চাপ হতে পারে, বাংলাদেশের সীমান্ত টানাপোড়া বাড়বে। আমাদের সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখতে হবে, যা অতিরিক্ত খরচ ও ঝুঁকি তৈরি করবে। রাজনৈতিক কূটনৈতিক চাপ, বাংলাদেশকে ভারত ও পাকিস্তানের মধ্যে ভারসাম্য রাখতে হবে। বাংলাদেশের সম্ভাব্য লাভ হতে পারে যেভাবে আন্তর্জাতিক মর্যাদায় বাংলাদেশ যদি নিরপেক্ষ থেকে শান্তির পক্ষে অবস্থান নেয়, তবে বিশ্বে আমাদের ভাবমূর্তি আরও উন্নত হবে। শান্তির উদ্যোগ গ্রহণ করে জাতিসংঘ বা AIC-তে সক্রিয় ভূমিকা রাখলেও লাভ হতে পারে। অর্থনৈতিকভাবে বিকল্প সুযোগ, যুদ্ধের কারণে ভারত বা পাকিস্তানের কিছু পণ্য রপ্তানি করতে না পারলে বাংলাদেশ সেই জায়গায় কিছুটা পূরণ করতে পারে, বিশেষ করে পোশাক, খাদ্য বা ঔষধ খাতে। মানবিক দৃষ্টিতে সকল যুদ্ধই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। যুদ্ধ মানেই মৃত্যু, গৃহহীনতা, ভয়ের পরিবেশ। বাংলাদেশ এই যন্ত্রণার ইতিহাস জানে, 1971 তার সাক্ষী। তাই আমরা চাই না এই অঞ্চলে আর কোনো যুদ্ধ হোক। আর এই যুদ্ধ হলে বাংলাদেশে কি করতে পারে? নিরপেক্ষতা বজায় রাখতে পারে, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে পারে, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে পারে, মানবিক প্রস্তুতি, শরণার্থী বা দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি রাখতে পারে। শেষ কথা একটাই, যুদ্ধ কারোর জন্য ভালো নয়। ভারত পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশকে কূটনৈতিকভাবে বুদ্ধিমত্তা ও মানবিকতার সঙ্গে চলতে হবে। এই অঞ্চলে শান্তি বজায় থাকুক, সেটাই হোক। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জীবনের ক্যানভাস। নতুন আলোচনায় আবার দেখা হবে। ধন্যবাদ।